আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো আজকে আমি আপনাদের মাঝে সমাবাস করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই নকশাটির দ্বারাই আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো নারীর সাথে আপনি সমাবাস করতে পারবেন। নারী নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে সমাবাস করার জন্য, এবং নারী নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে তার দেহের জ্বালা মেটানোর জন্য। নারী নিজে থেকে আপনাকে ডাকবে এই নকশাটির দ্বারাই। আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কে ভাবি অথবা আপনার সম্পর্কে স্বাস্থ্য বোন, সে বিবাহিত অথবা অবিবাহিত, অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে চাচি অথবা সম্পর্কে আপনার খালা, অথবা আপনার দুঃসম্পর্কের সে ভাবি, অথবা দুঃসম্পর্কের আপনার চাচি, অথবা আপনার নিজের চাচি, অথবা আপনার নিজের ভাবি, অথবা আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসের যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়ের সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, এবং সেই মেয়েটি হয়তো বিবাহিত অথবা অবিবাহিত। আবার দেখা যাচ্ছে আপনার চাচাতো বোনকে আপনার ভালো লাগছে এবং আপনার চাচাতো বোনের সঙ্গে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু সে বিবাহিত অথবা অবিবাহিত। দেখা যাচ্ছে সে বিবাহিত। তাকে যদি আপনি বলেন, সে যদি তার স্বামীকে বলে দেয়, অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, অথবা তার স্বামীকে যদি বলে দিতে চাই, বা আপনাকে উল্টো অপমান করলো, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। তাকে আপনি বলবেন, সে কি না কি বলে, এগুলো চিন্তা ভাবনা করতেছেন। আর মনে মনে কল্পনা করেন যে তাকে যদি একটা বার যদি পাইতাম। বলতে চান, সাহস করে মুখ ফুটে যায় বলতে চান, কিন্তু যখনই বলতে চান তখনই মাথার মধ্যে চিন্তা চলে আসে তাকে যদি বলেন সে কি না কি বলবে, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, অথবা অপমান যদি করে, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু অনেকদিন ইচ্ছা, অনেকদিনের আকাঙ্ক্ষা। আবার দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি, তাকে আপনার ভালো লাগছে, এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, এবং আপনি চান যাতে সে আপনাকে যাতে নিজের মুখে বলে এবং সে যাতে আপনাকে ডাকে। কিন্তু আপনি শুধু আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভান করে, কিছুই বোঝে না এমন ভাব করে। তবে এই নকশাটির দ্বারাই আপনার ভাবিকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো। সেই সমাবাস করার জন্য আপনাকে নিজে থেকে রাখবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। শুধু যে এই নকশাটি যেভাবে নিয়ম কানুন বলে দেবো, যেভাবে অঙ্কন করতে বলবো, সেভাবে শুধু নিয়ম কানুনগুলো মেনে অঙ্কন করবেন নকশাটি। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, বন্দুকের গুলি মিস হলো আপনার কাজের ফলাফল মিস হবে না। আপনাকে নিজে থেকে ডাকবে এবং নিজে থেকে আপনাকে হাতের ইশারায় সমাবাস করার জন্য গোপনে আপনাকে বিছানায় ডাকবে, এবং নিজে থেকে আপনাকে বিছানায় নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আর সে আপনাকে হাতের ইশারায় ডাকবে, এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে আপনাকে ডাকবে। তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে নারী আপনাকে নিজে থেকে হাতের ইশারায় ডাকবে সমাবাস করার জন্য, এবং নারী আপনাকে নিজে থেকে ডাকবে বিছানায়, এবং নিজেই আপনাকে বিছানায় নিয়ে যায় সমাবাস করার জন্য, আপনাকে আপনার সামনে কাপড় খুলে দেবে, কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই। আমি ভিডিওটির মধ্যে নিয়ম কানুন সবকিছু বলে দিব। তার আগে আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ আপনাদের জন্য খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, সবকিছু আমি নিয়ম কানুন বলে দেব। আর একটি কথা বলি, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে আপনি সময়ের কারণে অথবা যে কোনো কারণবশত আপনি কাজটি করতে পারতেছেন না, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না। যে নিয়ম বলে দিব সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং অনুমতি নিতে হবে। দেখা যাচ্ছে আপনি অনুমতি নিলেন কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলেন, তাহলেও কাজের ফলাফল পাবেন না। অথবা দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন, যে নিয়মটা বলে দিলাম সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করলেন কিন্তু অনুমতি নিলেন না, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে এবং যে নিয়ম কানুন বলে দেবো সেই নিয়ম কানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর নিয়ম কানুন থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না। আর যদি যেভাবে নিয়ম কানুন বলে দেবো সেইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না, কারণ এটি আমার পরীক্ষিত নকশা। আর আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওটি কোথায় কি বলবো সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন, আপনার কাজ করতে সুবিধা হবে। আর যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কোথায় কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো
এখন আমি নিয়মকানুন সবকিছু বলে দিব নকশাটি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি আমি এখন সেভাবে শুধু অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, কালো কালি কলম ছাড়া। আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললেও কাজের ফলাফল পাবেন না। তো বেশ, প্রথমত এই নকশাটি গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে এবং কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে। রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন। আর রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনারা নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। তো প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় প্রথমত আপনাকে এই নকশাটি অঙ্কন করার জন্য সংগ্রহ করতে হবে একটি কালো কালির কলম আর একটি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি এমন একটি জায়গায় বেছে নেবেন এই নকশাটি অঙ্কন করার জন্য, যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকু কেউ টের পাবে না, এমন একটি জায়গায় বেছে নেবেন আপনি নকশাটি অঙ্কন করার জন্য। তো নেওয়ার পরে আপনি ওই জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। স্ক্রিনের দিকে থেকে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন ওই নারীর যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন ওই নারীর বাসার পিছন সাইডে আপনাকে গোপনে যায়, তার বাসার পিছন সাইডে যায় একটুখানি মাটি নিয়ে যায় গর্ত করে আপনাকে নকশাটা আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতিয়ে দেওয়ার পরে আপনাকে পশ্চিম দিকে হয়ে আপনাকে একবার শুধু তার নাম ধরে বলতে হবে, অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটে আই। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, তার নাম যেটা সেই নামটি বসাবেন। যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন ওই নারীর যে নাম সেই নামটি বসাবেন। শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 30 মিনিট অপেক্ষা করবেন। 30 মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনাকে সহবাস করার জন্য আপনার কাছে এসে আপনাকে হাতের ইশারায় ডাকবে গোপনে, এবং সে নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে। আপনার আশেপাশে মানুষ থাকলে সে গোপনে কলা কৌশলে আপনাকে ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। এবং সে নিজে থেকে আপনাকে বিছানে নিয়ে যায় নিজের ইচ্ছাই তার জ্বালা মেটানোর জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আর প্রথমত সে আপনাকে নিজে থেকে হাতের ইশারায় ডাকবে গোপনে, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি তার সাথে সহবাস করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর দয়া করে আমার